দেখতে পাচ্ছেন আর রয়েছে হচ্ছে আমার ট্রেডটা ক্লোজ হওয়ার জন্য 5 সেকেন্ডের মতো অ্যান্ড মার্কেট আমার ট্রেড প্রেসের জায়গা থেকে কতটুকু দূরে রয়েছে অ্যান্ড 2-1 অ্যান্ড ইয়েস গাইস দেখতে পাচ্ছেন আমাদের ট্রেডটা কিন্তু প্রফিট। সো গাইস আমাদের ফার্স্ট ট্রেড প্রফিট। চলেন আমরা আরো 2 থেকে 3টা ট্রেড করি, এতে করে আমরা আমাদের স্ট্র্যাটেজিটা আরো ভালোভাবে বুঝতে পারবো। আসসালামু আলাইকুম ট্রেডার্স, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু জাদিকুল একাডেমি। ও বাই দ্য ওয়ে গাইস, আমি কিন্তু আমার ইউটিউবের চ্যানেলের নামটাই চেঞ্জ করে ফেলেছি কটেক্সের অফিসিয়াল প্রবলেমের কারণে, কজ তাদের নাকি সমস্যা হচ্ছিল আমার চ্যানেলের নাম নিয়ে, এই জন্য আমি আমার নামটা চেঞ্জ করে ফেলেছি। হোয়াট এভার গাইস, আপনারা যারা আমাকে আগে থেকে চেনেন আপনারা অলরেডি জানেন যে আমি কটেক্সের লাইভ মার্কেট ছাড়া কখনোই ট্রেড করি না, ওটিসি মার্কেটে খুবই কম ট্রেড করি। বাট আজকের এই ভিডিওতে আমি ওটিসি মার্কেটে কীভাবে ট্রেড করতে হয় সেটা স্ট্র্যাটেজি শেয়ার করবো অ্যান্ড খুব নাইস ওয়েতে। কেননা আমি মনে হয় আমি আমার লাইফে সব থেকে বেশি প্রশ্নের সম্মুখীন হয়েছি এইটার, যে ভাই ওটিসি মার্কেট নিয়ে একটা স্ট্র্যাটেজি দেন। আই থিঙ্ক এটা খারাপ না। সো যদি আপনি কটেক্সের ওটিসি মার্কেটে কনসিস্টেন্টলি ভালো ট্রেড করতে চান তাহলে আজকের ভিডিওটা অবশ্যই আপনার জন্য। কিন্তু চার্টে যাওয়ার আগে একটা কথা বলি, ট্রেডিং এর সবচেয়ে বড় সমস্যা কিন্তু স্ট্র্যাটেজি না, সবচেয়ে বড় সমস্যা হলো পেশেন্সের অভাব। অনেকেই 2-3 দিন লস করে স্ট্র্যাটেজি চেঞ্জ করে ফেলে, অথচ প্রফিটেবল ট্রেডার আর লুজিং ট্রেডারের পার্থক্য অনেক সময় স্ট্র্যাটেজিতে না, বরঞ্চ সেটা হয় ডিসিপ্লিনের পার্থক্য। মনে রাখবেন, মার্কেট কখনোই কাউকে টাকা দিতে বাধ্য না, কিন্তু আপনি যদি নিজেকে প্রতিনিয়ত এমনভাবে ইমপ্রুভ করেন, ভুলগুলো অ্যানালাইসিস করেন নিজের, আর একই সেটআপে একই ডিসিপ্লিন বারবার ফলো করেন, তাহলে সময়ের সাথে নিজের পারফরমেন্স অবশ্যই আপনার ইমপ্রুভ হবে। আজকে আমি আপনাদের মাঝে এমন একটা মুভিং অ্যাভারেজ স্ট্র্যাটেজি দেখাবো যেটা দিয়ে আমি কিভাবে চার্ট অ্যানালাইসিস করি, কোথায় এন্ট্রি নেওয়ার চেষ্টা করি এবং কিভাবে সেট আপ করি অ্যান্ড কী কারণে আমি কোন কোন মার্কেটগুলো অ্যাভয়েড করি, সকল কিছু আমি আমার এই ভিডিওতে দেখাবো। এই ভিডিওটা কোনো 100% উইন স্ট্র্যাটেজি না, বরং এমন একটি সেট আপ যে সেট আপটা আপনাকে মার্কেটকে বুঝতে সাহায্য করবে। সো চলেন আজকের ভিডিও শুরু করা যাক। সো চার্টে অলরেডি দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুইটা ইন্ডিকেটর অ্যাপ্লাই করেছি। দুইটা ইন্ডিকেটর না, এটা হচ্ছে একটা ইন্ডিকেটর, বাট আমি দুইবার অ্যাপ্লাই করেছি অ্যান্ড এটার নাম হচ্ছে মুভিং অ্যাভারেজ। সো আপনারা যদি মুভিং অ্যাভারেজটা দেখেন, আপনারা ইন্ডিকেটর সেকশনে যাবেন অ্যান্ড এখানে দেখবেন যে পেয়ে যাবেন মুভিং অ্যাভারেজ। সো সিম্পলি আপনি মুভিং অ্যাভারেজে ক্লিক করবেন অ্যান্ড পিরিয়ড হচ্ছে একটা দিবেন 10, আরেকবার দিবেন হচ্ছে আপনি 5। সো একটা 10 একটা 5 হবে অ্যান্ড কালার দুইটার দুই রকম করে নেবেন। জাস্ট মাথায় রাখবেন যে আপনি 5-এর কত কালার দিয়েছেন অ্যান্ড 10-এর কত কালার দিয়েছেন, দ্যাটস ইট। আর কোনো কাজ এখানে কিন্তু আমাদের নেই। সো এরপরের কাজটা হচ্ছে আমরা বলি মার্কেট মুভিং অ্যাভারেজকে ক্রস করবে, 5-10 মুভিং অ্যাভারেজকে ক্রস করবে অ্যান্ড যখন মার্কেট রিট্রেস দিয়ে সেখানে একটা সাপোর্ট নিবে, তখন আমরা 2 থেকে 3 মিনিটের জন্য বাই করব। সো শর্টকাটে আমি যদি একটু এক্সাম্পল দেখাই আপনাদের, আপনারা ঠিক এই জায়গাটা যদি একটু নোটিস করেন, আমি একটু মার্ক করে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের মুভিং অ্যাভারেজ ইয়েলো লাইনটাকে রেড লাইনটাকে ক্রস করেছে এই জায়গাটাতে, রাইট? এরপর আমাদের মার্কেট এখান থেকে এইখানে গিয়েছে, আমাদের যে 5 মুভিং অ্যাভারেজ রয়েছে সেইখানে একটা রিট্রেস বানিয়েছে, এখানে একটা গ্রিন ক্যান্ডেল গিয়ে দেন এখানে আবার একটা সেল ক্যান্ডেল মেক করছে। সো সেল ক্যান্ডেল যখন প্রপারভাবে হবে এইখান থেকে আমরা সেল ট্রেড নিব, 2 বা 3 মিনিটের বা 5 মিনিটের আপনি নিতে পারেন। সো এতে করে দেখা যাবে আপনাদের প্রফিটের সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। সো দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি সেল করতেন, মার্কেট এখান থেকে কতটুকু নিচে পড়ে গিয়েছে। সো আপনি যদি 2 মিনিট 3 মিনিটের ট্রেড করতেন, আপনি অনায়াসে কিন্তু প্রফিট করতে পারতেন। সো আমার মনে হয় আমি একটু প্র্যাকটিক্যালি ট্রেড নিয়ে দেখাই, এতে করে আপনাদের জন্য আরও বেশি সুবিধা হবে। আর যেহেতু এটা ওটিসি মার্কেট, সো আমি একটু রিস্ক নিচ্ছি। আমি যেটা করতেছি সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে 30 সেকেন্ড ইউজ করতেছি। সো 30 সেকেন্ডে আমি অ্যানালাইসিস করবো অ্যান্ড ট্রেড নিব হচ্ছে 2 মিনিট বা 3 মিনিটের, ঠিক আছে? অ্যান্ড আপনারা যারা ট্রেড করবেন, আপনাদের অ্যাকাউন্টের ব্যালেন্স যদি $100 নিচে হয় তাহলে আপনারা মিনিমাম টাইম ফ্রেম 1 মিনিট রাখবেন, আর যদি $100 বেশি হয় তাহলে আপনারা 30 সেকেন্ড ইউজ করে ওটিসিতে ট্রেড করতে পারেন। সো চলেন এখন আমরা ট্রেড করি। গাইস আমরা একটা মার্কেট পেয়েছি, দেখতে পাচ্ছেন এখানে মুভিং অ্যাভারেজকে আমাদের ক্রস দিয়েছে হচ্ছে 5 মুভিং অ্যাভারেজ 10কে ক্রস দিয়েছিল এইখানে অ্যান্ড মার্কেট এখন নিচে আছে অ্যান্ড দেন মার্কেট এখন আবার আমাদের সেই 5 বা 10-এ গিয়েছে অ্যান্ড এখান থেকে যদি মার্কেট একটু রিট্রেস করে তাহলে আমরা এখান থেকে সেল এন্ট্রি নিব। আর যদি দেখি যে এই ক্যান্ডেলটা দিয়ে প্রপার এই মার্কেটের উপরে ক্লোজিং দিয়ে দিয়েছে, তাহলে আমরা এই মার্কেটটা অ্যাভয়েড করব, অন্য একটা মার্কেটে খুঁজবো। অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি ক্যান্ডেল ক্লোজিং দিয়ে দিয়েছে, সো এখানে আর ট্রেড হবে না। সো চলেন আমরা আরও কিছু মার্কেট খুঁজি। ট্রেডিংয়ের সবথেকে আমার কাছে মনে হয় সবথেকে বড় ব্যাপারটা হচ্ছে ধৈর্যের ব্যাপার। পারফেক্ট সেটআপের জন্য যে আপনাকে ধৈর্য ধরতে হবে, এই ধৈর্যটাই অনেকের থাকে না। গাইস পারফেক্ট একটা মার্কেট পেয়েছি। আগে এখান থেকে আমি ট্রেড প্লেস করি। ওয়েট, আমি এখান থেকে ট্রেড নিব হচ্ছে ঠিক 2 মিনিটের একটা ট্রেড নিব। ওকে,
সো 2 মিনিটের গাইস আমি একটা $3000 ট্রেড প্লেস করেছি গাইস 2 মিনিটের। আমি রিজনটা বলি গাইস দেখেন, যদিও আমাদের এন্ট্রিটা অনেক লেটে পড়েছে, আপনারা চেষ্টা করবেন ক্যান্ডেল ক্লোজ দেওয়ার সাথে সাথে এন্ট্রি নেওয়ার জন্য, বাট আমি ভিডিওটা করার জন্য আমি এখানে এন্ট্রি নিলাম। দেখতে পাচ্ছেন আমাদের মুভিং অ্যাভারেজ এখানে হচ্ছে ক্রস দিয়েছে 9K ক্রস দিয়ে মার্কেট উপরের দিকে আসতেছে, রাইট? অ্যান্ড মার্কেট যখন উপরে আসে তখন দেখতে পেলাম যে মার্কেট পুল ব্যাক করলো, অ্যান্ড পুল ব্যাক করে এখানে একটা মার্কেট সাপোর্ট নিয়ে মার্কেট এখন উপরের দিকে যাচ্ছে। সো এই জন্য আমার এইখানে ট্রেড নেওয়ার কথা ছিল, বাট একটু লেট এন্ট্রি হয়ে গেছে এখানে আমার। সো এই জন্য আমি 2 মিনিটের একটা বাই ট্রেড নিয়েছি। সো দেখা যাক আমাদের ট্রেডটা লাভ হয় নাকি লস হয়। আর দেখতে পাচ্ছেন আর রয়েছে হচ্ছে আমার ট্রেডটা ক্লোজ হওয়ার জন্য 5 সেকেন্ডের মতো, অ্যান্ড মার্কেট আমার ট্রেড প্রেসের জায়গা থেকে কতটুকু দূরে রয়েছে, অ্যান্ড 2-1, অ্যান্ড ইয়েস গাইস দেখতে পাচ্ছেন আমাদের ট্রেডটা কিন্তু প্রফিট। সো গাইস আমাদের ফার্স্ট ট্রেড প্রফিট। চলেন আমরা আরও 2 থেকে 3টা ট্রেড করি, এতে করে আমরা আমাদের স্ট্র্যাটেজিটা আরও ভালোভাবে বুঝতে পারবো। অ্যান্ড হ্যাঁ গাইস, আপনারা যদি এখন কেউ কোশ্চেন করতে চান যে ভাই এখানে কি মার্টিঙ্গেল করবো, আমি মূলত বলবো যে না, মার্টিঙ্গেল করার কোনো দরকারই নেই, বরঞ্চ আপনি সেম সেট আপ অন্য একটা পেয়ারে খুঁজবেন, সেখানে আপনি আপনার অ্যামাউন্টটা ডাবল বাড়িয়ে ট্রেড প্লেস করতে পারেন। বাট একই পজিশনের ট্রেড লস করার পর সেখানে মার্টিঙ্গেল করার কোনো দরকার নেই। সো চলেন আমরা সেম সেট আপ আরও মার্কেটে খুঁজে বের করার চেষ্টা করি। গাইস লোক, এইখানে একটা মার্কেট পেয়েছি আমরা। মার্কেটটা হচ্ছে আমাদের ইউএসডি সিএসএফ ওটিসি। সো মার্কেটটা ফার্স্টে আমাদের এইখানে ক্রস করে আমাদের রেড লাইনটা কিন্তু ইয়েলো লাইনকে ক্রস করে, অ্যান্ড ক্রস করার পর আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট আবারও নিচে এসে আমাদের যে ইয়েলো জোনটা আছে এই জোনটাতে মার্কেট টাচ দেয়। অ্যান্ড দেন এখন আমরা ওয়েট করবো যে মার্কেট এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করে কিনা। যদি মার্কেট এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করে তাহলে আমরা বাই ট্রেড করবো এই পজিশনটার জন্য। আর যদি দেখি এই ক্যান্ডেলটা আমাদের এই রেড ক্যান্ডেলের নিচে ক্লোজ দিয়ে দিয়েছে, তো এই আমাদের 10 EM এর নিচে ক্লোজিং দিয়ে দিয়েছে, তাহলে আমরা এটাকে অ্যাভয়েড করব, ঠিক আছে? সো আমি একটু দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু নিচের দিকে ক্লোজিং দিচ্ছে, বিকজ এটা হচ্ছে আমাদের রেড জোন ছিল, অ্যান্ড এটা নিচে মার্কেট ক্লোজ দিয়ে দিয়েছে। সো আমরা এই মার্কেটটা অ্যাভয়েড করব। অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু দেখেন মার্কেট কিন্তু নিচের দিকে ক্রস দিয়ে দিয়েছে। সো এই মার্কেট আমরা এখন অ্যাভয়েড করি। চলেন আমরা অন্য একটা মার্কেট খুঁজি। গাইস আমি একটা পজিশন পেয়েছি, এখান থেকে আমি ট্রেডটা প্লেস করি, দেন আমি কথা বলতেছি। ওকে গাইস, সো আমি এখান থেকে গাইস 2 মিনিটের একটা $3000 ডাউন ট্রেড প্লেস করে দিয়েছি। এই ট্রেডটা মোটামুটি বলা যায় যে আমাদের লেট এন্ট্রি, আমাদের এই ক্যান্ডেল এন্ট্রিটা ছিল, বাট সমস্যা নাই, মার্কেট ট্রেন্ডটা আশা করি কন্টিনিউ করবে। সো এইখানে রিজনটা দেখেন, মার্কেট আমাদের ক্রস দিয়েছে এই ক্যান্ডেলটা দিয়ে। সো এই জায়গাটা ক্রস, অ্যান্ড দেন মার্কেট এখানে রিটেস্ট নেয়, রিটেস্ট নিয়ে দেখেন এই ক্যান্ডেল আমাদের ট্রেড প্লেস করার কথা ছিল, বাট এটা আমরা লেট করে ফেলেছি। সো মার্কেট এখন কন্টিনিউয়াসলি নিচের দিকে যাচ্ছে। এই জন্য গাইস আমি এখানে 2 মিনিটের একটা ট্রেড নিয়েছি $3000। হোপফুলি আমাদের এই ট্রেডটাও প্রফিট হবে। দেখা যাক আমাদের ট্রেডটা প্রফিট হয় নাকি লস হয়। অ্যান্ড আশা করি এই স্ট্র্যাটেজিটা অনেক ইজি একটা স্ট্র্যাটেজি। তারপরও যদি কোনো কিছু না বুঝেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি রিপ্লাই করার চেষ্টা করব। আর যদি বাই চান্স কোনো কারণে রিপ্লাই না পান, আমাকে কষ্ট করে টেলিগ্রামে মেসেজ দিবেন। দেখেন টেলিগ্রামের ইউজার নেম অ্যান্ড স্ক্যানারটা আমি ডিসপ্লেতে দিয়ে রেখেছি। সো এটা স্ক্যান করে বা এই ইউজার নেমে সার্চ দিয়ে কিন্তু টেলিগ্রামে আপনারা আমাকে পেয়ে যেতে পারেন। সো চলেন আরও 1 মিনিট রয়েছে, আমরা অপেক্ষা করি, দেখি আমাদের ট্রেডটা লাভ হয় নাকি লস হয়। লেটস গো ব্রো। গাইস আমাদের ট্রেড টাইম ক্লোজিং এর রয়েছে আর 3 সেকেন্ড। 2-1, অ্যান্ড ইয়েস গাইস আমাদের এই ট্রেডটাও কিন্তু প্রফিট। সো দেখতে পাচ্ছেন আমাদের সেকেন্ড ট্রেডটাও কিন্তু প্রফিট, বাট এটা অনেকটা ক্লোজ ছিল, বাট প্রফিট গাইস। সো টোটাল আমরা একদম অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এখানে আমার হিস্টোরিতে 2টা ট্রেড করলাম আজকে আপনাদের সামনে, অ্যান্ড 2টা ট্রেডই কিন্তু প্রফিট। চলেন আমরা আরও একটা ট্রেড করি, চলেন আরও ভালো মার্কেট আমরা খুঁজে বের করার চেষ্টা করি। গাইস এইখানে আমি একটা মার্কেট পেয়েছি, আগে আমি একটা ট্রেড প্লেস করি, দেন আমি কথা বলতেছি। ওকে সো হোয়াট দ্য ফাক গাইস, আমার এন্ট্রিটা এইখানে নেওয়ার কথা ছিল, বাট অনেক পরে গিয়েছে। হোয়াট এভার গাইস, সমস্যা নাই। দেখেন আমরা অলরেডি 2টা ট্রেড প্রফিট করেছি। সো একটা যদি ভুলের কারণে লস হয়ে যায় কোনো সমস্যা নাই, পরে আমরা আরেকটা ট্রেড করে এটা পুষিয়ে ফেলবো। গাইস এইখানে রিজনটা দেখেন, মার্কেট আমাদের ইএমএ ক্রস করেছে, এইখানে আমাদের 5 EMA 10K ক্রস করেছে, অ্যান্ড দেন মার্কেট হচ্ছে নিচে আসে, দেন মার্কেট পুল ব্যাক করে। এখানে পুল ব্যাক করার পরে এখানে যে আপনি সেল করতেন আপনার ট্রেডটা প্রফিট, অ্যান্ড দেন দেখেন মার্কেট আবারও কিন্তু এই এরিয়াতে যায়, অ্যান্ড এখানে গিয়ে মার্কেট আবারও পুল ব্যাক করতেছে। সো আমাদের এন্ট্রিটা নেওয়ার কথা ছিল এইখানে, বাট দুঃখবশত আমাদের এন্ট্রিটা একটু নিচে পড়ে গিয়েছে। হোয়াট এভার, কোনো সমস্যা নাই। সো দেখতে পাচ্ছি আমাদের ট্রেডটা প্রফিটের দিকে আছে। দেখা যাক আনটিল 2 মিনিটে আমাদের ট্রেডটা মার্কেটের নিচেই থাকে না উপরেই থাকে। গাইস দেখতে পাচ্ছেন আর রয়েছে 18 সেকেন্ডের মতো, অ্যান্ড আমাদের ট্রেডটা কত সুন্দর একটা পজিশন নিয়ে প্রফিট হতে যাচ্ছে। এইখানে আমরা এন্ট্রি নিয়েছি, অ্যান্ড মার্কেট এখান থেকে ঠিক কতটা নিচে চলে আসছে দেখতে পাচ্ছেন। অ্যান্ড গাইস এই স্ট্র্যাটেজি নিয়ে যদি কোনো কিছু আপনারা না বুঝেন অবশ্যই আমাকে টেলিগ্রামে নক করবেন। দেখেন টেলিগ্রামের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। অ্যান্ড গাইস ইয়েস আমাদের ট্রেডটা কিন্তু প্রফিট। অ্যান্ড আপনি যদি আমার হিস্ট্রি দেখেন
দেখেন পুরো ভিডিওতে আমরা 3টা ট্রেড নিয়েছি অ্যান্ড মাশাআল্লাহ আমাদের 3টাই শিওর শট হয়েছে, কোনো মার্টিঙ্গেল করতে হয়নি অ্যান্ড এই স্ট্র্যাটেজিতে কোনো মার্টিঙ্গেল নেই। সো আপনারা যদি কোনো কিছু না বুঝেন অ্যান্ড যদি আপনারা আমার কাছে এইরকম সিগন্যাল চান, অবশ্যই কিন্তু টেলিগ্রামে আমাকে নক করবেন, সেখানে আমি একদম ফ্রিতে আপনাদেরকে সিগন্যালও দিয়ে থাকি। যে আমি চাই যারা বাংলাদেশি ট্রেডার আছেন বা অন্যান্য ট্রেডার আছেন, ভাই আপনারা প্রফিট করেন, প্রফিট করে কিছু টাকা ঘরে নেন। আমি কখনোই আমার ভিআইপি মেম্বারদেরকে ওইভাবে সিগন্যাল দিই না যে আপনারা একদিনেই টাকা ডাবল করে ফেলবেন। আমি সবসময় মোটিভেশন দেই যে ভাই মান্থলি একটা প্রফিট বের করো, যাতে নিজের পকেট খরচটা প্রথমে চালানো শিখতে পারো, দেন না তুমি ফ্যামিলির খরচ চালাবা, তাই না? আপনি ট্রেডিংয়ে আসবেন $10 দিয়ে, আপনি 2 দিন পরে সেটাকে $20 বানাবেন, তারপরের দিন $100। এত ইজি না ভাই, এত ইজি হলে কি আমাদের অ্যাকাউন্টে এত ব্যালেন্স থাকে? এত ইজি না। আপনি $100 নিয়ে এসে যদি আপনি ভাবেন 1 মাসে আপনি $2000 ইনকাম করে ফেলবেন, $1000 ইনকাম করে ফেলবেন, ভাই ওটা গ্যাম্বলিং ভাই। হয়তো ভাগ্য গুণে 1-2 বার করতে পারেন, বাট সবসময় সেটা করতে পারবেন না। সো ট্রেডিং হচ্ছে এখানে একটা কনসিস্টেন্সির খেলা। আপনি যত বেশি ডিসিপ্লিন মার্কেটকে দেখাবেন, মার্কেট আপনাকে তত বেশি গেইন দিবে। অ্যান্ড আমি সবসময় একটা কথা বলি, আপনি মান্থলি টার্গেট রাখেন যে দিন শেষে আপনি মাস শেষে যেন একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারেন, যেই প্রফিট দিয়ে আপনি নিজের হাত খরচ চালাতে পারেন। এরপর ধীরে ধীরে যখন আপনি প্রো হবেন, তখন আপনি আপনার ফ্যামিলি চালাবেন, দেন আপনি আস্তে আস্তে আপনার ড্রিম পূরণ করবেন। কোনো কিছুতেই তাড়াহুড়া ভালো না, অ্যান্ড তাড়াহুড়া শয়তানের কাজ। সো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন অ্যান্ড লাইক দিবেন অবশ্যই অবশ্যই। আর যদি কোনো কিছু বুঝতে না পারেন কমেন্ট করে জানাবেন, অ্যান্ড বিস্তারিত জানতে টেলিগ্রামে অবশ্যই আমাকে নক দিবেন। টেলিগ্রামের ইউজার নেম দেখেন আমি স্ক্রিনে দিয়ে রেখেছি, এইটা দিয়ে সার্চ করলে আমাকে পেয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা, আল্লাহ হাফিজ।